সম্মানিত দিনদার ইমানদার আগত আজকের জুমার নামাজের জন্য মুসাল্লিয়ান হযরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ শরীরে ভালো রেখে ভালোবেসে আজকে নামাজে জুমা আদায় করতে আসার তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুরূদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি তাজদারি আম্বিয়া রাহাতে বারকুসিনা পাপীদের উদ্ধারকারী বেসাহারা সাহারা আমিনার দুলার আহমদী মুস্তাফা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক মুহাম্মদে আল্লাহ। আমরা জানি যে আল্লাহ সব করতে পারেন। আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ অতি ক্ষমতাবান, দয়াবান। আল্লাহ সব কিছু করতে পারে, কিন্তু এমন একটা কাজ রয়েছে যেটা আল্লাহ করতে পারে। আল্লাহ ওখানে স্টপ করবে। কোন এমন কাজ আছে যে আল্লাহ পারবেন না? একটা কাজ আছে আল্লাহ পারবেন, বাকি সব আল্লাহ পারবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা যদি বহুত পাহাড়ের সমান গুনাহ করে আল্লাহর সামনে যদি তওবায়ে নাসুহা করে যদি ক্রন্দন করে কাঁদে আর চোখের পানি যদি ঝরে, ওই চোখের পানির ওসিলাতে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা পারেন না কোন কাজটা। বাবা, আমার কাজ হলো আপনাদের কাছে বাণী পৌঁছে দেওয়া, কোরআন ও হাদিসের বাণী পৌঁছে দেওয়া। তার কোনো উদ্দেশ্য করে বলি না, কাউকে সামনে টার্গেট করে বলি না। তবে মাতালের মজলিসে মদের ওয়াজ করলে মাতালকে খারাপ লাগবে, সুদখোরের মজলিসে সুদের ওয়াজ করলে সুদখোরকে খারাপ লাগবে, যে যা করে তাকে খারাপ লাগবে। কিন্তু এটা খারাপ লাগার কিছু না। আপনাকে কেউ আমল করতে কেউ বলছে, আপনার বক্তব্য হাদিস ও কোরআনের বক্তব্য আমাকে বলতে হবে, না হয়
আল্লাহর কাছে জবাবদারি দিতে হবে। এই জন্য আমরা শেষে বলি মামা আলাইনা ইল্লাল বালাগ, আমার পৌঁছানো ছিল পৌঁছে দিয়ে আমল করা আপনাদের কাজ, করেন না করেন আল্লাহর কাছে জবাবদারি আপনাকে দিতে হবে। তো বলছিলাম আল্লাহ কোন এমন কাজ পারেন না বাবা, হক দুইটা রয়েছে, একটা হুকুকুল্লাহ, একটা হুকুকুল ইবাদ। আল্লাহ বলছেন বান্দারে দুনিয়ার মধ্যে তুমি আমার হক যদি কম করো, আল্লাহর হক কি বাবা, নামাজ পড়া, রোজা রাখা, জাকাত করা, এই বিভিন্ন রকমের ইবাদত বান্দেগি করা হলো আল্লাহর হক। কারণ আল্লাহ বলছেন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইয়াছি। এ বান্দারা তুমি আমার হক আদায় করো, আমার হক যদি সঠিকভাবে আদায় না করো রে বান্দা, কিন্তু আমি আল্লাহ যদি তোমার কোনো কাজে খুশি হয়ে যায়, তোমার কোনো কাজে যদি আমি রাজি হয়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম দয়াময় রব্বুল আলামিন তোমার অন্য ইবাদতের কমি হয়ে যদি আমার ইবাদতে রাজি হয়ে যায়, আমি আল্লাহ তোমার সব গুনাহকে মাফ করে দেব। আমার বান্দা কিন্তু হুকুকুল ইবাদ এটা নষ্ট করিও না, হুকুকুল ইবাদটা নষ্ট করিও না। হুকুকুল ইবাদ আজকাল বর্তমান জামানার উল্টে গিয়েছে। কেন? যে মানুষ নিজের করে ভাবছে, কিন্তু ভাবনাই কবরে দিতে হবে। হুকুকুল ইবাদ আপনি আপনার বোনের হক দিলেন না, ভাইয়ের হক দিলেন না, নিজের লাভের জন্য নিজের টাকা পয়সা নিজে আত্মসাৎ করে দিলেন। এইরকম ভাবে মানুষের হক আপনি নষ্ট করলেন। এবার ভাই বান্দা মানুষ ওই মানুষের হক যারা নষ্ট করে, আমার আল্লাহ বলেন কিয়ামতের দিনে এই গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারবো না, এই গুনাহ আল্লাহ মাফ করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন আমি হাকিম। কিয়ামতের দিনে আমার শাহেনশাহের সামনে যখন আদিলের হুকুম হবে, যখন আদালত বসবে, ওই বান্দা যদি আমার বিরুদ্ধে আপিল করে, মাওলানা সাহেব আমার এত টাকা নিয়ে দেয়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাওলানা সাহেবের সমস্ত নামাজ রোজার নেকিগুলো আবেদনকারীকে দিয়ে দেওয়া হবে। আর মাওলানা সাহেব এত নামাজ রোজা করে, এত রকমের জিকির আজকার করে, ওই হকদারের হক মারার কারণে মাওলানা সাহেব জাহান্নামে যাবে। আর মাওলানা সাহেবের নেকি নিয়ে বাবা ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এটাই তো বাস্তব, এটা আমাদের ভাবতে হবে। হযরত ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা প্রধান হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা, আমাদের ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি বাবা চলে যাচ্ছে, হযরত ইমাম আযমকে ডাক দিচ্ছে, ও জগৎগুরু, জগতের বড় ইমাম শোনেন। বলে কি হলো? বলে আপনি তো বড় মুফতি, ফতোয়া দিতে জানেন। বলে আমি তো ফতোয়ার কাজ করি। বলে আপনার কাছে একটা ফতোয়া আমি জানতে চাই। লোকটা ফতোয়া শোনাতে লাগলো, কথা বলতে লাগলো, কথাটা অনেক লম্বা। ইমাম বসে গেলেন, ইমাম সাহেবের হাতে একটা মাটির কলসি ছিল, ওতে পানি ভর্তি ছিল। ইমাম সাহেব বললেন কি ওই পানি ভর্তি কলসিটা মাটিতে না রেখে নিজের জাগের উপরে, পায়ের উপরে রাখলেন। আর ইমাম সাহেব নিজের কথাগুলো আলোচনা করতে লাগলেন। লোকটা বলছে, হুজুর আপনি এত কষ্ট করছেন কেন? মাটির কলসিটা আপনি মাটিতে রেখে দেন, দিয়ে ভালোভাবে কথা বলেন। ইমাম সাহেব জবাব দিচ্ছেন, আমার আল্লাহর বান্দা শোনো, এই মাটিটা আমার নয়, এই মাটিটা হলো অন্যজনের। আমার কলসি ভিজা রয়েছে, এই ভিজা কলসির তলায় যদি আমি রেখে দিই, মাটিটা লেগে যাবে, অন্যের মাটি আমার ঘরে চলে যাবে। হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাকে জবাবদারি দিতে হবে। সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগারি ইমাম আযম বলেন, এমনি ইমাম আযম বলেন মাটির কলসি, ভিজা কলসি মাটিতে রাখলে মাটিতে তলাতে মাটি লেগে যাবে, আর ওই মাটি বাড়িতে আমার চলে যাবে। এটাও উনি চান না যে অন্যের মাটি আমার বাড়িতে যাবে। আমরা কি করি? তার পুকুরের মাছ, তার কাছে লিচু, তার কাছে ফল, তার টাকা, গাড়ি মাল আছে,
হালাল টাকার দরকার আছে, নামাজ পড়ার জন্য হালাল রুজির দরকার আছে। ব্রাদারিল্লাহ ইসলামিয়া ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা শুনে ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ইমাম ছিলেন, এত বড় ইমাম ছিলেন উনি জোয়া করায় দিতেন না, বাবা কাপড়ের ব্যবসা করতেন। একবার একটা লোক গিয়ে বলল, ওগো ইমাম আযম আপনি একটা কাপড় আমাকে দিয়ে দেন। ইমাম আযম একটা কাপড় দিয়ে দিল, লোকটা কাপড় নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে দেখে কাপড়টা খুলে কাপড়টার মধ্যে একটা বিধা রয়েছে। বিবি বলল, স্বামী গো কাপড়টা ভালো কিন্তু বিধা রয়েছে, কাপড়টা আপনি পাল্টে আনবেন। সকালবেলায় লোকটা আমার ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম আযমের কাছে গিয়ে বলল, হুজুর এই কাপড়টা আমাকে পাল্টে দেন, এই কাপড়টার মধ্যে বিধা রয়েছে। ইমাম আযম কাপড়টা নিলেন আর নিয়ে ওঝার ময়দানে কান্না করতে লাগলেন, কেঁদে যাচ্ছেন। লোকটা বলে, হুজুর এমন কোন কথা বললাম আপনাকে, এমন কোন অন্যায় কথা বলে দিলাম আপনাকে, আপনি এত কান্না করতে লাগলেন কেন? আমি তো মাত্র বলেছিলাম আপনি এই কাপড়টা পাল্টেন, আপনার দোকানে তো অনেক কাপড় রয়েছে, একটা পাল্টে দিতে পারেন। আর যদি পাল্টেই না দিবেন তবে দিয়ে দেন, আমি তাই নিয়ে চলে যাবো হুজুর, কিন্তু আপনি আর কান্না করিয়েন না। ইমাম আযম বলেন, বাবা কাপড় আমার দোকানে অনেক রয়েছে, একটা কাপড় আমার কাছে রয়েছে, কিন্তু যেমন তুমি তোমার কাপড়টা একটু খারাপ ছিল বলে তুমি আমার কাছে ফেরত নিয়ে এলে পাল্টাবার জন্য। বাবা শুনো, আমি চিন্তা করছি হাসরের ময়দানে যখন আমার নামাজ রোজাগুলো পেশ করা হবে, আল্লাহর দরবারে যখন আমার নামাজ রোজাগুলো পেশ করা হবে, আল্লাহ যদি বলে ইমাম আযম তোমার নামাজ আমার গ্রহণযোগ্য হয়নি, তুমি নামাজটা পাল্টে দাও, তোমার রোজাটা কামিল রোজা হয়নি, তুমি রোজাটা পাল্টে দাও, সেই দিন আমি কি করে নামাজ রোজা পাল্টে দেব? ভাবছেন কোন লোকটা বলছে বলেন তো? আমাদের মতো যেমন তেমন লোকরা, যে লোকটা 40 বছর ধরে এশার ওয়াজুতে ফজরের নামাজ আদায় করে, ওনার নাম ইমাম আযম। উনি বলছেন তার হাসরের ময়দানে যদি আল্লাহ বলে, এ ইমাম আযম তোমার নামাজটা আমার দরবারে কামিল নামাজ হয়নি, মুকাম্মাল নামাজ হয়নি, যেমন কাপড়টার মধ্যে খুঁত আছে তেমন তোমার নামাজেও ত্রুটি আছে, রোজাতে ত্রুটি আছে, ইবাদতে ত্রুটি আছে, পাল্টে দাও, বন্ধ করে দাও, সেদিন আমি কি করব? ব্রাদার দেখছেন তাকওয়া কাকে বলে, ইমানদারি কাকে বলে? কোনো সময় অহংকার করতে নেই, ইবাদতের প্রতি নিজের ইবাদত নিয়ে কোনো সময় অহংকার করতে নেই। ইমাম আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নয়, দুই দিন নয়, 40 বছর ধরে সাথে ওযু করে নামাজ পড়েছে। আর আমার ফজরের নামাজ যদি পড়েছেন, বোঝা গেল কি 40 বছর ধরে ইমাম আযম রাতে ঘুমান নাই, শুধু আল্লাহর জিকির করেন, আল্লাহর কাছে গেলেন, আল্লাহর জিকির করেন। আর আমাদের মতো গুনাহগার উম্মতের চিন্তা করেন, আমার নবীর উম্মতেরা কি করে জান্নাতে যাবে, আমার নবীর উম্মতেরা কি করে কামিয়াব হবে, এই চিন্তা করে করে ইমাম আযম জীবন কাটিয়ে দিলেন। আর তাকওয়ার দিকে কি বলে দেখলেন তো, যে পরের ঘরের মাটি আমার ইমাম আযমের ঘরে যেন না যায়। এত পরহেজগার হওয়ার পরেও উনি এত প্রমাণ করছেন শুধু আল্লাহকে ভয় করে। এই জন্য কোরআন মাজিদের প্রথমে একটা আয়াত বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। ব্রাদারিল্লাহ ইসলামিয়া আমার নবী যখন নবুয়তের এলান করলেন, চারিদিকে নবীর দুশমন হয়ে গেল, চারিদিকে দুশমন হয়ে গেল, মক্কায় থাকা আর যায় না। আমার আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি এই মক্কা ছেড়ে মদিনা হিজরত করে যান, আপনাকে আর মক্কায় থাকা যাবে না, কারণ মক্কায় থাকলে আর ইসলাম প্রচার করা যাবে না। কাফের দুশমন মুশরিকরা এত অত্যাচার করেছে, এত আপনার উপরে অত্যাচার করে, নবী আপনি মদিনায় গিয়ে ইসলামের বাণী প্রচার করেন, ওখান থেকে দারুল সালাত হবে ইসলামের, বাবা দারুল সালাত হবে ইসলামের মদিনা। ওই মদিনা থেকে আমার নবী মক্কা বিজয় করলেন।
আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন, আলীকে ডাকলেন, আলী শোনো। সেই সময় আলীর সঙ্গে মা ফাতেমার বিবাহ হয়নি। আলীকে ডাকলেন, বলে আলী বাবা শোনো, আমাদের লোক যতই বলে আমার নবীকে, আমার নবীর কলেমা যদিও না পড়ে, আমার নবীর প্রতি যদি ঈমান নবীও না আনে, তবু মক্কার সমস্ত লোক জানতো ঈমানদার, দিনদার এবং আমানতদার এই আরবের বুকে মা আমেনার লায়নের মতো আর কেউ হবে না। নবীকে মানে না, নবীর দুশমন, ইহুদি, নাসারা, মুশরিক, নবীর কলেমা পড়ে না, নবীকে মানছে না, নবীর প্রতি দুশমনি করছে, কিন্তু আমাদের দিয়ে কাউকে বিশ্বাস করছে না। টাকা পয়সা রাখার দিক দিয়ে আমার ওই মা আমেনার লাল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে টাকা পয়সা রাখছে, আমানত রাখছে। মাওলানা আলী শেখ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে আমার নবীজি ডাকলেন, ডেকে বলছেন, ইয়া আলী, এই লোকের টাকা পয়সা আছে, প্রত্যেকটা পুটলিতে আমি নাম লিখে দিলাম। আমি যখন চলে যাব তো মক্কার ইহুদ নাসারা মুশরিকরা আসবে, যে রহমাতুল লিল আলামিন নবীর কাছে আমার আমানত ছিল, আমানতটা কই? তো বাবা, আমি তোমাকে প্রত্যেকটা লোকের নাম লিখে 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 আলাদা করে পুটলিতে দিয়ে দিলাম। সকাল বেলায় যখন আমার দুশমনেরা আসবে তখন এদেরকে নিজের নামের সঙ্গে এই টাকাটা বুঝিয়ে দিবা। পারবে না? এখন বর্তমান জামানার মানুষ পারবে? করবে? অসম্ভব ব্যাপার। ওই রকম দিনদার, ইমানদার দুশমন, দোষবেল্লায় জানের দুশমনের টাকা নবীর কাছে আছে। আজকে যদি ব্যবসার ক্ষেত্রে কারোর সঙ্গে লেনদেন করতে গিয়ে যদি ঝগড়া হয়ে যায়, একটু মনমালিন্য হয়ে যায়, টাকা ঝাড়াঝাড়ি হয়ে যায়, যা তুমি দিব না, যা করবি করে নিস, যা মনে করে নিস, সামনে ওয়ালাদের সামনে কিছু করতে পারবো না, তো মাস্তান চারটা গুন্ডা বসে রেখেছি। তো বাবা, এখানে আপনার পাওয়ার আছে, কিন্তু আল্লাহর দরবারে যেদিন আপনার পাশে কেউ থাকবে না, আপনার সাহায্যকারী কেউ থাকবে না, সেদিন আল্লাহর দরবারে বিচার হবে। তখন আপনি বলবেন আল্লাহকে যা পারি করে আমি দিব না, তবে হবে বাবার। তো ব্রাদার মিল্লাত ইসলামী ইবাদত আমরা করব, তো ইবাদতটা যেমন ইমামে আযম বললেন, আমার ইবাদতটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়, নিখুঁত ইবাদত, নির্ভেজাল সিজদা, নির্ভেজাল রুকু, যেন আমার ইবাদতটা সঠিক হয়। যেমন আমার উপরটা পরিষ্কার হবে, ভিতরটাও পরিষ্কার অত্যন্ত জরুরি, তাহলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর ইবাদত ওই ভিতর পরিষ্কার করার জন্য আপনাকে খাদ্যটা হালালি খাদ্য লাগবে, লেবাসটা হালালি লাগবে। এই জন্য আপনাকে হুকুকুল ইবাদ, যাতে আপনার দ্বারা আমার দ্বারা নষ্ট না হয়ে যায়, আত্মসাৎ যাতে আমরা না করে নিই, আমার প্রতিপক্ষ যত কমজোর হোক তার হক নষ্ট করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়েতিমের প্রতি তোমরা সহবান হও। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, মিসকিনের, ইয়েতিমের এই সব ব্যাপারে আল্লাহ বেশি দিকে দৃষ্টিপাত করতে বলেছেন। তো ব্রাদার মিল্লাত ইসলামী ওয়াজ যেগুলো করা হয়, শরীয়তের কথা বলা হয়, কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে সামনে রেখেও নয়। কারণ আমাদের এই ভালোর জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে তোমরা হকদারের হক নষ্ট করিও না, প্রাপ্য যার তাকে দাও। কারণ এই ফায়সালাটা আমার দরবারে আসতে গেলে আমি করতে পারবো না, কারণ এটা আমার হক নয়। আমার হকের ফায়সালা আমি করবো। নামাজ কম পড়েছো, যাও আমি দেখলাম না, রোজা কম রেখেছো, আমি দেখলাম না, তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম। অন্যান্য গোপন গুনাহ করেছো, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, ওই গুনাহগুলো আমি আর আল্লাহ তোমার কিয়ামতের দিনে তুলবো না, লোকের সামনে তোমাকে বেইজ্জত করবো না, তুমি যদি দুনিয়ায় না আওড়াতে। ব্রাদার মিল্লাত ইসলামী আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই চরম গুনাহ হুকুকুল ইবাদ এটা থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাদের সুন্নাত পাক এসে আদায় করি।